guys, welcome back to my channel and welcome back to yet another video. এই ভিডিওটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছা ছিল 5 things that I have learned lately. সো চলো তোমাদের সাথেও শেয়ার করি। এই ভিডিওটা থেকে আই গেস তোমরা কিছু শিখতে পারবে এবং তোমাদের মধ্যে অনেক হ্যাবিটস তোমরা চেঞ্জ করতে পারবে। তো চলো এই ভিডিওটাকে স্টার্ট করি। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ অলওয়েজ বি গ্রেটফুল হোয়াট ইউ হ্যাভ। আমরা গ্র্যাটিটিউড জিনিসটা ভগবানের কাছে সমর্পণ করি না। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে এভরিডে বেসিসে আমাদের গ্র্যাটিটিউড আমাদের ইউনিভার্স বা গডকে শো করা উচিত। আমাদের ছোট্ট ছোট্ট জিনিস লাইফে অনেক কিছুই ভাবে হয়, কিন্তু আমরা কিন্তু দিনের শেষে সেটা গ্র্যাটিটিউডভাবে আমরা ভগবান বা ইউনিভার্সকে জানাই না। তো সেটা এভরিডে বেসিসে তুমি প্রত্যেক দিন ভাববে যে আজকে সকাল থেকে রাত অবধি আমার জীবনে কী কী এমন জিনিস হয়েছে যেটার জন্য তুমি গ্রেটফুল। তো সেটা কিন্তু অবশ্যই ভগবানকে কিংবা ইউনিভার্সকে কিন্তু জানাতে ভুলবে না। উই আর গ্রেটফুল ফর ফুড, ইলেকট্রিসিটি, শেল্টার। অনেক মানুষ এরকম আছে যারা স্ট্রাগল করছে জীবনে, অনেক কষ্ট করে আছে, তারা কিন্তু আমরা যে লাইফ লিড করছি সেইটুকুও লাইফ পায় না। তো তাদেরকে দেখো এবং তাদের থেকে নিজেকে মোটিভেট করো। অ্যাটিটিউড জিনিসটা কিন্তু অনেক লাইফে তোমাকে এগোনোর চেষ্টা করবে, অলসো অহংকার থেকে কিন্তু দূরে করবে। সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ নাথিং ইজ ইয়ার্স। সব থেকে ফেভারিট পয়েন্ট আমার। তো তোমরা জাস্ট 5 মিনিট একটু ব্রেক নিয়ে ভাবো যে সাপোজ তোমার কাছে প্রচুর পয়সা আছে, প্রচুর গয়না আছে, জুয়েলারি আছে, ডায়মন্ডস আছে, বাট একটা সময়ের পর তুমি যখন মরে যাবে বা তোমার দেহটা যখন পড়বে, তো তুমি একবারও ভেবেছো যে কোনো জিনিস তুমি কি নিয়ে যেতে পারবে কি না? কোনো জিনিসই তুমি নিয়ে যেতে পারবে না। ইনফ্যাক্ট তোমার কাছে যা সম্পত্তি আছে, সোনা গয়না যাই হবে, তোমার পরবর্তী জেনারেশন সেটা ভোগ করবে। তোমার কাছে যা জিনিস আছে সেই জিনিসটা কি তুমি পার্মানেন্ট রাখতে পারবে? না। তো কোনো জিনিসই কিন্তু তোমার নয়। এই বডিটাও আমরা যেটা পেয়েছি সেটাও কিন্তু অ্যাজ আ জামা কাপড়, ঠিক আছে? মেন জিনিস হচ্ছে আমাদের সোল। এই সোলটা হচ্ছে আমাদের মেন। এইটা যখন চলে যাবে তখন এইটারও কোনো কাজ নেই। তাই কোনো জিনিস কিন্তু পার্মানেন্ট না। মানে তুমি ভেবে নিলে যে তোমার কাছে প্রচুর টাকা বা প্রচুর গয়না চলে এলো বলে ইউ আর ইন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড তুমি অহংকারী হয়ে গেলে, বাট টু বি ভেরি অনেস্ট তোমার কিচ্ছু না, এই জগতে তোমার কিচ্ছু নেই। তো এটা যখন বুঝে যাবে তখন কোনো জিনিসের প্রতি লোভই হবে না তোমার। বুঝতে শিখবে যে এই সব জিনিস তোমার নয়, তখন কোনো জিনিসের ওপরে তোমার চাহিদাও বাড়বে না। থার্ড পয়েন্ট, দ্যাট ইজ বি পেশেন্ট। তোমরা কি কেউ মনে হাত দিয়ে বলতে পারবে যে তুমি সব থেকে সুখী? না, তো কেউ বলতে পারবে না যে আমি খুব সুখী বা আমি খুব হ্যাপি, ঠিক আছে, আমি আমার লাইফে খুব হ্যাপি, আমার লাইফে কোনো প্রবলেমই নেই। তো এরকম কেউ নেই, সবার লাইফে প্রবলেম আছে। বি পেশেন্ট মানে হচ্ছে আমাদের লাইফে অনেক এরকম খারাপ সিচুয়েশান আসে, সেই সময় আমরা কিন্তু পেশেন্স লেভেল হারিয়ে ফেলি। যেমন আমাদের ভালো সময় যখন আসে তখন কিন্তু আমরা সবার সাথে ঢকঢোল পিটিয়ে শেয়ার করি, কিন্তু যখন খারাপ সময় আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে এখান থেকে কিভাবে বেরোবো। তো সেই সময়টায় পেশেন্স লেভেল খুব দরকার। কেন না, ভগবান কিন্তু যার জীবনে যেটা অভাব আছে সেটারই কিন্তু পরীক্ষা নেয়। যেমন আমার জীবনে সবথেকে বেশি অভাব হচ্ছে আমার পেশেন্স। আমি পেশেন্স রাখতে পারি না, আমি ধৈর্য রাখতে পারি না যে এই কাজটা এত মানে হলো না কেন, মানে আমি তাড়াহুড়ো চাই। কিন্তু ভগবান সেটারই এক্সামিন করে যেটা তোমার অভাব আছে জীবনে। তো বি পেশেন্ট। লাইফে সব কিছু একসাথে হবে না, লাইফে সব কিছু আস্তে 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 হবে। মানে ভালো জিনিসও যেরকম থাকবে, খারাপ জিনিসও থাকবে। তো যদি কারণ মনে হয় যে না আমার লাইফে শুধু খারাপই হচ্ছে, ভালো জিনিস হচ্ছে না, ধৈর্য রাখো। অ্যাট দি এন্ড অফ দ্য ডে কিন্তু সবার লাইফে সব কিছু ভালো হবে। ফোর্থ পয়েন্ট, দ্যাট ইজ লাইফ ইজ এ পাজল, টেক ইট ভেরি ইজি। ওকে, সো এই পয়েন্টটা আমি লেটলি অনেকভাবে বুঝেছি। কেন না, আমার জীবনে অনেক এরকম জিনিস হয়েছে যখন 2 বছর আগে আমি ভেবেছি এটা কেন হলো আমার সাথে, কিন্তু আজকে দাঁড়িয়ে আমি সেটা বুঝতে পারছি যে ওইটা না হলে এইটা হতো না।
তো লাইফ হচ্ছে একটা পাজেল। এমন অনেক অনেক জিনিস আছে যেমন এখন হচ্ছে, কিন্তু তোমাদের মাথায় আসছে না যে এটা কেন হচ্ছে আমার সাথে, মানে আমি তো বুঝতে পারছি না, এটা তো এরকম হওয়া উচিত ছিল না আমি যেরকম ভেবেছি। আজকে যে জিনিসটা হচ্ছে 10 বছর পর যখন তুমি এটা মেলাবে তখন মনে হবে যে এইটা হওয়ার ছিল বলেই এটা হচ্ছে। তো লাইফ হচ্ছে একটা পাজেল। এখন যখন মনে হচ্ছে যে খুব খারাপ চলছে আমার জীবনে, খুব মানে আমি বোঝাতে পারছি না কিরকম টার্ময়েল দিয়ে আমি চলছি, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন পাজেলে সব কিছু ফিট হয়ে যাবে না, যখন বুড়ো বয়স আসবে না, তখন তুমি এরকম শুয়ে শুয়ে ভাববে যে আচ্ছা এটা হয়েছিল বলে এটা হয়েছে, বা এটা হওয়ার ছিল বলে এটা হয়েছিল। তো ইয়েস, লাইফ ইজ ফুল অফ পাজেল। লাইফটা কিন্তু এনজয় করো, ঠিক আছে? যেরকম ছোটোবেলায় আমরা গেম খেলি না, যে পাজেল সাজাতে হবে, তো সেটাই সব কিছুই অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসেবে নাও, খারাপ জিনিস হলেও অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসেবে নাও, এবং বি পেশেন্ট। ফিফথ পয়েন্ট, দ্যাট ইজ ওয়ার্ক অন ইয়ারসেলফ অ্যান্ড রেসপেক্ট টুয়ার্ডস গড অ্যান্ড প্যারেন্টস। আমি লাস্ট পয়েন্টটা নিয়ে ফার্স্টে কথা বলবো, যে অলওয়েজ নিজের মা বাবাকে এবং ভগবানকে রেসপেক্ট করবে। আজকে যদি তোমার জীবনে মা বাবা না থাকতো, তাহলে ভাবো তোমাদের এই লাইফটা তুমি হয়তো পেতে না, বা এত সুন্দরভাবে তুমি আছো সেটাও পেতে না। আর ভগবান যদি না থাকতো, ভগবান যদি তোমার সাথে না থাকতো, তাহলে এই যে এত সুন্দর মা বাবা বা এত সুন্দর যে একটা পৃথিবীতে তুমি আসতে পারতে না। তো অলওয়েজ বি রেসপেক্ট টুয়ার্ডস গড অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড অলসো ইয়োর পেরেন্টস, বিকজ তাদেরকে রেসপেক্ট করলে দেখবে লাইফে অনেক উন্নতি হবে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ ওয়ার্ক অন ইয়োর সেলফ। নিজের ওপরে ইনভেস্ট করো, নিজেকে সময় দাও, নিজেকে যেটা তোমার ইচ্ছা করছে। তোমার ইচ্ছা করছে নাচ শিখতে, তুমি নাচ করো। তোমার ইচ্ছা করছে তুমি গান শিখতে, তুমি গান করো। তোমার ইচ্ছা করছে তুমি ফিটনেসের উপরে কিছু করবে, তুমি সকালে উঠে যোগা করো, জিম করো, এবং হোয়াট এভার ইউ লাইক, ইনভেস্ট ইন ইয়োর সেলফ অ্যান্ড অলসো ইন্ডিপেন্ডেন্ট হও নিজের পায়ে। নিজের কোনো স্কিল থাকলে সেটাকে এনহ্যান্স করো। ইউটিউবে অনেক কিছু জিনিস পড়তে পারবে, শিখতে পারবে, সেটাকে নিয়ে ভাবো, এবং কোনো না কোনোভাবেই এঙ্গেজ থাকো অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্ট, বিকজ মেয়েদের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব জরুরি। নিজেকে ভালোবাসো আর নিজেকে অনেক 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 সময় দাও। অ্যান্ড দ্যাটস ইট ফর দিস ভিডিও। আই গেস তোমাদের এই 5টা পয়েন্ট ভালো লেগেছে, অ্যান্ড আই হোপ তোমরা কিছু না কিছু শিখেছো এবং সেটা ইমপ্লিমেন্ট করবে লাইফে। এই 5টা পয়েন্টই কিন্তু আমি আমার লাইফে ঠেকে ঠেকে শিখেছি, এবং আমি এটা বলবো না যে আমি পুরো সব জিনিস আই এম দ্য পারফেক্ট। নো, আমিও অনেক কিছু জিনিস নিজের ওপরে ইনবিল্ড করছি এবং নিজে শিখছি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করছি, এবং আস্তে 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 সব কিছু জিনিস ভালো হবে। তো সেটা নিয়ে এগোচ্ছি। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আই উইল বি সিইং ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন,